أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين كفروا وصدوا عن سبيل الله زدناهم عذابا فوق العذاب بما كانوا يفسدون. ثم قال الله تعالى في القرآن المجيد: قال ما منعك ألا تسجد إذ أمرتك قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين. ثم قال الله تعالى: يوصيكم الله في أولادكم للذكر مثل حظ الأنثيين فإن كن نساء فوق اثنتين فلهن ثلثا ما ترك. وقال تعالى: فنذر الذين لا يرجون لقاءنا في طغيانهم يعمهون. وقال رسول الله صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم. ثم قال رسول الله صلى الله عليه وسلم: الصدقة ترد البلاء أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله আল্লাহ তাআলার অসংখ্য অগণিত সকল যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
জুমার নামাজ আদায়ের জন্য একত্রিত করেছেন। এজন্য প্রত্যেকেই একবার অন্তরস্থল থেকে কালিমাতুল শুকর পাঠ করি আর বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যারা কল্যাণ চান, আল্লাহ তাআলা যারা মঙ্গল চান, তাকে আল্লাহ তাআলা কোরআনের কথা সুযোগ করে দেন, কোরআন অনুযায়ী নিজের জীবনকে গঠন করার সুযোগ করে দেন, তৌফিক দেন। এজন্য আমরা আল্লাহ তাআলার কোরআনের বাণী, রাসূলের হাদিসগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। পবিত্র কোরআনের সূরা নাহলের একটি আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ জিদনাহুম আযাবান ফাওকা আযাবি বিমা কানু ইউসিদুন। আল্লাহ তাআলা এক শ্রেণীর মানুষকে কাফের মুশরিকদের চাইতেও বা কাফের মুশরিকদেরকে যেভাবে আল্লাহ তাআলা শাস্তি প্রদান করবেন, এক শ্রেণীর মানুষের কথায় আয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা করেন যে তাদেরকেও এরকম ভাবে শাস্তির পর শাস্তি, জিদনাহুম আযাবান ফাওকা আযাব, আযাবের পর আযাব, শাস্তির পর শাস্তি প্রদান করবেন। তো এই শ্রেণীর মানুষ কারা, এটা জানার আগে আমাদেরকে আরেকটা কথা জানার বোঝা দরকার, যে যেই জিনিসটা তৈরি করে ওই জিনিসটা কিভাবে ভালো থাকবে এটা যে তৈরি করেছে সেই বলতে পারে। যেমন কেউ একটা ঘড়ি তৈরি করলো, তো এই ঘড়িটা কিভাবে ভালো থাকবে, পানিতে ভিজালে এই ঘড়িটা ভালো থাকবে কি থাকবে না, ঘড়িটা পানিতে ভিজানো যাবে কি যাবে না, এটা তো অন্য কেউ বলতে পারে না। যে তৈরি করেছে, যে সিস্টেম মতো সে তৈরি করেছে, সেই এটা বলে দেয় যে এটা পানিতে ভিজালেও নষ্ট হবে না বা পানিতে ভিজালে নষ্ট হয়ে যাবে। যে তৈরি করেছে সেই এটা বলতে পারে। ঠিক তদ্রুপ ধরেন অন্য কোনো, যেমন মোবাইল, এটা কিভাবে ইউজ করলে, কিভাবে এটা চালালে ভালো থাকবে আর কিভাবে চালালে এটা নষ্ট হবে, এটা মোবাইল তৈরি যে করেছে সে এটা বলে দেয়, সে এটা জানে। এবং ওই অনুযায়ী যদি ক্রেতা মোবাইল ব্যবহার করে, যদি ব্যবহার করে তো ভালো থাকবে, আর যদি ভিন্ন রকম ভাবে ব্যবহার করে সেটা নষ্ট হয়ে যাবে। কোন একটা মোবাইল বা ঘড়ি তৈরিকারী বলে দিল এটা পানিতে ভিজানো যাবে না। কোন একজন এটাকে কিনে ক্রয় করার পর মনে করলো আমি এত টাকা দিয়ে ক্রয় করছি, এটা পানিতে ভিজাবো না কেন, সে পানিতে ভিজালো। সে পদ্ধতি করে জোর করে পানিতে ভিজালো, তো দেখা যায় এই ঘড়ি আর মোবাইল কি হবে, নষ্ট হয়ে যাবে। তো যে তৈরি করেছে তার গাইড মতোই চলতে হবে, তাহলে এটা ভালো থাকবে, আর অন্যথায় এটা নষ্ট হয়ে যাবে। ঠিক তদ্রুপ আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন মানুষের শান্তি এবং কল্যাণের জন্য। আল্লাহ তাআলা গাইডলাইন দিয়েছেন যে পৃথিবীতে মানুষ যদি এইভাবে চলে সে শান্তিতে থাকতে পারবে, আর যদি এই লাইন ব্যতীত ভিন্ন লাইনে চলে তাহলে সে আর শান্তি খুঁজে পাবে না, সে সমাজে শান্তি পাবে না, পরিবারে শান্তি পাবে না, রাষ্ট্রের মধ্যে শান্তি পাবে না। তো মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করলেন আর শান্তির পথ বলে দিলেন, কোরআন হাদিসের মাধ্যমে শান্তির ঠিকানার কথা বলে দিলেন। এমনকি দুনিয়াতে মানুষ কিভাবে জীবন পরিচালনা করলে শান্তিতে থাকতে পারবে সেই ব্যবস্থার কথা আল্লাহ তাআলা বলে দিলেন। সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা সব কিছু আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলে দিলেন। এখন যদি দুনিয়ার মানুষ শান্তি চায়
যদি ভালো থাকতে চায় তাহলে আল্লাহ তাআলার এই বিধান মতো তাকে চলতে হবে। আর এই বিধান বাদ দিয়ে যদি কোনো ভিন্ন কোন পদ্ধতি বা মানব রচিত কোন তন্ত্রমন্ত্র এগুলোর দিকে যদি ছুটে আল্লাহর কোরআনকে পেছনে রেখে কেউ যদি বলে এখন তো আপডেট যুগ, এখন আরো আধুনিক হতে হবে, নতুন নতুন সিস্টেম তৈরি করে আর মানুষ যদি এটা অনুসরণ করে, তাহলে ওই ব্যক্তি কখনোই সে সফলকাম হতে পারে না, কখনোই সে শান্তি পেতে পারে না। সূরা নাহলের যে আয়াত আমি তেলাওয়াত করেছি, এখানে আল্লাহ তাআলা বলতেছেন ওই বিশেষ এক শ্রেণীর শাস্তির কথা আল্লাহ তাআলা এখানে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি জিদনাহুম আযাবান ফাওকা আযাবি বিমা কানু ইফসিদুন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা প্রথমে কাফেরদের কথা বললেন, মুশরিকদের কথা বললেন, যারা আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর বিধান যারা মানে না, আল্লাহ তাআলার হুকুম আহকামকে যারা অবিশ্বাস করে, রাসূলকে যারা মানে না, এই সমস্ত কাফেরদের কথা আল্লাহ তাআলা প্রথমে বললেন। এরপরে সংযুক্ত শব্দে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে চলতে মানুষকে বাধা দেয়। ওয়াসাদ্দুনা আন সাবিলিল্লাহ, আল্লাহর পথে চলতে যারা বাধা দেয়, জিদনাহুম আযাবান ফাওকাল আযাব, আযাবের উপর আযাব, শাস্তির উপর শাস্তি, বিমা কানু ইফসিদুন, কেননা তারা সমাজের মধ্যে ফাসাদ সৃষ্টি করেছে, সমাজের মধ্যে তারা বিশৃঙ্খলা তৈরি করেছে। এজন্য আল্লাহ তাআলা এই ভয়ঙ্কর শাস্তির উপর শাস্তির কথা এখানে বলেছেন। আযাবের উপর আযাব, জিদনাহুম আযাবান ফাওকাল আযাব, এই শব্দটা আল্লাহ তাআলা ওয়ায়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, এই সমস্ত মানুষদের কে এই ব্যাপারেই বলেছেন যে এরা আল্লাহ তাআলার পথে চলতে মানুষকে বাধা দেয়। তো এখন কিভাবে এরা আল্লাহ তাআলার পথে মানুষকে চলতে বাধা দেয়? আল্লাহ তাআলার কোরআন মুসলমান বিশ্বাস করে, কোরআন অনুযায়ী সে নিজের জীবন পরিচালনা করতে চায়। এখন মানুষ কোরআন অনুযায়ী নিজের জীবন গঠন করতেছে, এইভাবেই বছরের পর বছর, যুগের পর যুগ চলে আসতেছে। কিছু কিছু বিষয়ে হঠাৎ কোন ব্যক্তি কোন কোরআনের কোন বিষয়ে তারা প্রশ্নবিদ্ধ করে যে না, কোরআনের এই বিধানটা মানি না, কোরআনের এই বিধানটা মানলে আপনার মানুষ সমাজে বৈষম্য দূর হবে না। এজন্য তারা নতুন নতুন সিস্টেম তারা তৈরি করতেছে, আর ওই সিস্টেম অনুযায়ী মানুষকে চলাচল করার জন্য আহ্বান করতেছে। যদি বিষয়টা এমন হয় তাহলে কোরআন অনুযায়ী মানুষ চলতেছে, আপনার আরেকজন হুট করে বলে দিল যে না, এই সিস্টেম বাদ দাও, আরেক সিস্টেম তৈরি করো, তাহলে দেখা যায় সমাজের মধ্যে ফাসাদ সৃষ্টি হয়ে যায়, বিতর্ক সৃষ্টি হয়ে যায়, যেমন বর্তমানেও বিতর্ক সৃষ্টি হয়েছে। কিভাবে সেটা? সূরা নিসার 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযিল উনসায়াইন ফাইন কুননা নিসাআন ফাওকা ইসনাতাইনি ফালাহুন্না সুলুসু মা তারা। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে পিতা মরে যাওয়ার পর ত্যায্য সম্পদ এটা কিভাবে বন্টন হবে, এই সম্পদ কিভাবে বন্টন হবে, এর পুরো বিস্তারিত বিবরণ আল্লাহ তাআলা সূরা নিসার 11, 12, 13 নম্বর আয়াতের মধ্যে দিয়েছেন। যে পিতা মরে গেলে এই ত্যায্য সম্পদ সন্তান কতটুকু পাবে, ছেলে কতটুকু পাবে, মেয়ে কতটুকু পাবে, মা মারা গেলে তার সম্পদ
কে কতটুকু পাবে, পুরো বিস্তারিত আলোচনা এই সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা বললেন। আমাদের এই দেশে যেই এভাবেই আমরা চলতেছি, যে পিতামাতা মারা যাওয়ার পর এই ত্যায্য সম্পত্তি থেকে সন্তান ছেলে সে 2 অংশ পায়, মেয়ে সুলুস 1/3 অংশ পায়। এটা কোরআনের বিধান, আর এই বিধান অনুযায়ী মানুষ চলতেছে। তো কোরআন তো এই জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছিলেন যে বৈষম্য দূর হবে। আর এখন নারী বিষয়ক সংস্কার কমিশন তারা বলতেছে না এভাবে বৈষম্য দূর হয় না, বরং নারীরা বৈষম্যের শিকার হয়, নারীরা অধিকার থেকে বঞ্চিত হয়। যদি নারীদেরকে এই কথার ভিত্তিতে যে অধিকার থেকে তারা আপনার বঞ্চিত হচ্ছে, বৈষম্য দূর হচ্ছে না, বৈষম্য দূর হওয়ার জন্য যদি কোরআনের এই আয়াতকে তারা মানতে না চায়, কোরআনের এই বিষয়টাকে তারা যদি অস্বীকার করে, তাহলে এরা তো আর মুসলমান থাকে না, বেঈমান হয়ে যায়। কোরআনে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন মানুষের শান্তির জন্য। বলে দিলেন এইভাবে চলো, পিতা মারা গেলে 3 সম্পদ 2 অংশ পাবে ছেলে আর 1 অংশ পাবে মেয়ে। এখন এই নারী বিষয়ক সংস্কার কমিশন তারা বলতেছে না, যদি এমন হয় তাহলে তো যেই বাবা, তারা যে যুক্তি দিচ্ছে যে যেই বাবার সন্তান, যেই বাবার ছেলে, সে একই বাবার ছেলে একই বাবার মেয়ে, ছেলে 2 অংশ পাবে আর মেয়ে 1 অংশ পাবে, তাহলে এটা তো বৈষম্য শিকার। একই বাবা ছেলে মেয়ে তারা কেন কম বেশি পাবে, এটা হচ্ছে তাদের প্রশ্ন। একই রকম ভাবে ইবলিস প্রশ্ন করেছিল আল্লাহকে। যেইভাবে এই প্রশ্নটা করা হয়েছে, তসলিমা নাসরিন একইভাবে এই প্রশ্নটাই করেছিল। যেই যুক্তিতে নারী বিষয়ক সংস্কার কমিশন এই প্রশ্ন করেছে, আল্লাহ তাআলা এক সিস্টেম বলে দিলেন, এবং তারা বলতেছে না এই সিস্টেম আল্লাহ তাআলা দেওয়া, এই সিস্টেম যদি মানা হয় তাহলে বৈষম্য দূর হয় না। একই বাবার ছেলে মেয়ে তারা কেন কম বেশি পাবে। ইবলিস এই কথাটাই বলেছিলেন যে সবাই, আল্লাহ তাআলা যখন বললেন যে আদমকে সম্মানের জন্য সিজদা করো, তখন ইবলিস সেই প্রশ্ন করেছিল, যুক্তি দেখিয়েছিল, বলেছিল ক্বালা মা মানাকা আল্লা তাসজুদা ইয আমারতু ক্বালা আনা খায়রুম মিন খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। ইবলিস প্রশ্ন করেছিল যে আনা খায়রুম মিন, আমি তো উত্তম। উত্তম কি যুক্তি দিয়েছিল? খালাকতানি মিন নার, আমি তো আগুন থেকে সৃষ্টি, খালাকতাহু মিন তিন, আর আদম তো মাটি থেকে সৃষ্টি। তা আমরা আগুন তো উত্তম মাটি থেকে, আগুন তো উপরের দিকে যায় আর মাটি তো নিচের দিকে যায়, তাহলে আমি কেন আদমকে সম্মানের জন্য চিন্তা করব? এই যে যুক্তিটা দিয়েছিল, একই রকম ভাবে নারী বিষয়ক সংস্কার কমিশন এই যুক্তিটাই দিয়েছে যে একই বাবার সন্তান ছেলে মেয়ে কেন এই যে কম বেশি এই বিধানে এই বৈষম্য কেন, এই জন্য তারা মানতে নারাজ। তো ইবলিস যখন এই যুক্তিটা দিয়েছিল, সাথে সাথে ৮০,০০০ বছরের ইবাদত সব ধ্বংস হয়ে গেছে, সব বরবাদ হয়ে গেছে। যুক্তি দিয়েছিল, আল্লাহর বিধানকে মানতে অস্বীকার করেছিল। আল্লাহ তাআলা বলেছিল সিজদা দেওয়ার জন্য, সে সিজদা দেয় নাই, যুক্তি দেখিয়েছিল। এজন্য প্রথমে তার ৮০,০০০ বছরের সব ইবাদতগুলো নষ্ট হয়ে গেছে। তার রাজত্ব ছিল, রাজত্ব শেষ হয়ে গেছে। জান্নাতে ছিল, জান্নাত থেকে বের হয়ে গেছে। আল্লাহ তাআলা অভিশপ্ত হয়ে গেছে। আর আপনার সে অনন্তকালের জন্য জাহান্নামের জন্য নির্ধারিত হয়ে গেছে। একটা আল্লাহ তাআলার বিধানকে সে মানে না। কোরআনের সমস্ত বিধানগুলো আমি মানলাম, কোন একটা বিধান আমি অস্বীকার করলাম, তাহলে সে কি মুসলমান না বেঈমান? যদি আমি মুমিন হতে চাই, মুসলমান হতে চাই, কোরআনের প্রত্যেকটা বিধানকে আমি মানতে হবে। অনেক মানুষ আছে কোরআনের সমস্ত বিধানগুলো মানে, কিন্তু রাজনীতি করবে কোরআন অনুযায়ী, এটা আর মানতে পারবে না। সব বিধানগুলো মানে, রাষ্ট্র পরিচালনা করবে কোরআন অনুযায়ী, এটা মানতে পারে না। আপনার তসলিমা নাসরিন যেদিন বাংলাদেশ থেকে চলে গেছিল, সে পালিয়েছিল, তারপরে একটা সংসদ নির্বাচন হয়েছিল। ফারহানা নামে একজন মহিলা, সে সংসদ সদস্য হয়েছিল। হওয়ার পর সে বলতেছিল
যে এই যে বিধানটা ছেলে 2 অংশ পাবে, মেয়ে ষোলশ 1/3 অংশ পাবে, এটা মানি, এটা কোরআনের, এটা বিশ্বাস করে। বিশ্বাস করলেও বলতেছিল যে এটা দেওয়ার বেলায় আমরা সমান সমান দেব। কোরআনের বিধান বিশ্বাস করে কিন্তু দেওয়ার বেলায় সমান সমান দিবে। কাউকে বলতেছে সন্তান, বাবা সন্তানকে বলে দিলে তুমি অমরের সাথে চট্টগ্রাম শহরে যাবে না, এবং সন্তান বলতেছে আমি তো তার সাথে যাইনি, সে আমার এক সিট বাসের পেছনে ছিল। তাহলে এই সমস্ত কথা কি গ্রহণযোগ্য? তো কেউ যদি বলে কোরআনের বিধানটা আমি মানি কিন্তু দেওয়ার বেলায় সমান সমান দেব, একই রকম ভাবে কোরআনকে সে অস্বীকৃতি জানালো। আজকে যারা এই আয়াতকে আয়াতের ব্যাপারে মানতে যারা নারাজ, তারা যারা বৈষম্য দূর করার জন্য ছেলেমেয়ে সমান সমান দিতে চায়, তো তাদের যুক্তি, তো ইসলামের যুক্তিটা কি? ইসলামের যুক্তি হলো একজন ছেলে সে যখন প্রাপ্তবয়স্ক হয়, এই ছেলেটা প্রাপ্তবয়স্ক হওয়ার সাথে সাথে তার প্রতি বাবার কোনো দায়িত্ব থাকে না, সে তার নিজের খরচ তাকে নিজেই বহন করতে ইসলাম বলে। আর মেয়ের ক্ষেত্রে সে প্রাপ্তবয়স্ক হলো কিনা এটা দেখার বিষয় না, বিবাহ দেওয়ার আগ পর্যন্ত এই মেয়ের সম্পূর্ণ খরচ সব হচ্ছে বাবা। আর ছেলের তার যেই ব্যয়ের খাত, 1 নম্বরে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে সে নিজের খরচ নিজেই বহন করবে, 2 নম্বরে বিবাহ শাদী করার পর স্ত্রীর সমস্ত খরচ নিজেই বহন করবে, 3 নম্বরে সে তার ছেলে সন্তান হওয়ার পর তাদের সমস্ত দায়িত্ব কার? ছেলের। কিন্তু মেয়ের ব্যয়ের খাত কোথায়? মেয়ে বিবাহ দেওয়ার আগ পর্যন্ত সমস্ত দায়িত্ব বাবার, বিবাহের পরে সমস্ত দায়িত্ব স্বামী। এখন ওদের প্রশ্ন হলো যে অনেক মেয়ের তো বিয়ে হয় না বা তালাক হয়ে যায়, ডিভোর্স হয়ে যায়, তাদের দায়িত্বগুলো কে নেবে? তো যেই নারীদের যদি যখন সে তালাকপ্রাপ্ত হয়, ডিভোর্স হয়ে যায়, তখন যদি সন্তান থাকে তো সন্তানের দায়িত্ব। আর এরপরে যদি তার সন্তান না থাকে তাহলে বড় ভাইয়ের তার সমস্ত দায়িত্বগুলো বড় ভাইয়ের, তার সমস্ত খরচাদি বড় ভাই বহন করবে। আর তার যদি কোনো সন্তান না থাকে, তার যদি কোনো বড় ভাই না থাকে, বাবাও যদি সামর্থ্যবান না হয়, তাহলে রাষ্ট্র শাসকের তার সমস্ত দায় ভার বহন করা। এটা হলো ইসলামের রীতিনীতি, ইসলামের নিয়ম। এখন যারা যেখানে ইসলামের পরিপূর্ণ বিধান যদি বাস্তবায়ন হয়, তাহলে দেখা যাবে আর নারীর কোনো খরচের কোনো জায়গা নেই, কোনো খাত নেই। আর সন্তানের তো প্রতিটা জায়গায় খরচের খাত রয়েছে। এখন কোন ছেলে তার কাছে সে 20,000 টাকা মাসে বেতন পায়, আর কোন ছেলের কাছে ধরেন 20,000 টাকা আছে, আর মেয়ের কাছে, ভাইয়ের কাছে আছে 20,000, বোনের কাছে আছে 10,000। এখন ভাইয়ের কাছে যে 20,000 আছে, সে যখন বিবাহ করতে যাবে, বিবাহের খরচ আছে, বিবাহের সময় তার খরচ হলো 15,000 টাকা, কাছে থাকলো আর মাত্র 5,000 টাকা। বোনের বিবাহের সময় সে তো আরো মোহর হিসেবে এমনি 10,000 আছে, মোহর হিসেবে মনে করেন আরো 10,000 পাইল, তাহলে তার কাছে আছে 20,000। তার ক্রমান্বয়ে তার আপনার অর্থটা আরো বাড়ে, কিন্তু ছেলের ক্রমান্বয়ে তার অর্থগুলো আরো ব্যয় হতে থাকে। তো এই জন্য কেউ যদি বলে যে বাবার সম্পদ থেকে সমান সমান ভাগ হবে, তাহলে এই যদি সমান সমান ভাগ হয় তাহলে কখনোই বৈষম্য দূর হয় না, বরং বৈষম্য শিকার হয়। আমাদের দেশে পারিবারিক যে শান্তি রয়েছে, পশ্চিমা বিশ্বে এই শান্তিটা তাদের মধ্যে নাই, পারিবারিক এই শান্তি নাই। ওরা আমাদের দেশের এই পারিবারিক শান্তি অশান্তি তৈরি করার জন্যই এই সিস্টেমগুলো বাংলাদেশে চালানোর চেষ্টা করতেছে। বাংলাদেশের মানুষ দরিদ্র হলেও এদেশের মানুষ যদিও 2 বেলা ভাত খেয়ে বেঁচে থাকে, যদিও এদেশের মানুষ শ্রমিক, যদিও এদেশের মানুষ রিক্সা চালায়, এরপরেও পারিবারিক শান্তি অন্ততটুকু আছে। সেটা স্ত্রী ছেলে সন্তান নিয়ে, বৃদ্ধ পিতামাতা নিয়ে তারা সুন্দরভাবে শান্তির সাথে তারা পরিবার ব্যবস্থা পরিচালনা করতেছে। কিন্তু পশ্চিমা বিশ্বে এটা নাই।
ওই সিস্টেমগুলো আজকে বাংলাদেশে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই জন্য কেউ যদি কোরআনের কোন বিধানকে অস্বীকার করে, মানতে নারাজ হয়, সে আর মুসলমান থাকে না, বেঈমান হয়ে যায়। তো কোরআনের সরাসরি বিধান হলো যে তেজ্য সম্পদ থেকে ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। এটা যদি কেউ না মানে, আর এটা যদি কেউ মানতে না চায়, যদি কেউ আপনার, তাহলে সে সরাসরি ভাবে কোরআনকে প্রশ্নবিদ্ধ করলো, কটাক্ষ করলো। কোন মুসলমান এই বিষয়টাকে, কোরআন বিরোধী কোনো কার্যক্রমকে অন্তত বাংলাদেশে মেনে নেবে না। এই বিষয়ে আমরা সতর্কতা অবলম্বন করব। কোরআনের প্রত্যেকটা বিষয়ে আমরা মানার চেষ্টা করব। কোন বিষয় যদি আমি মানতে নারাজ হই, তাহলে আমার ওই যে ইবলিস একটা বিষয় সে অস্বীকার করেছিল, 80,000 বছরের সমস্ত ইবাদত বাতিল হয়ে গেছে। তাহলে আমিও যদি এই বিষয়টাকে অস্বীকার করি, না মানি, তাহলে আমার থেকে সব ইবাদতগুলো বাতিল হয়ে যাবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করেন। আরেকটা বিষয় হলো, একটা হাদিস আমি পাঠ করেছি, যে হাদিসের মধ্যে প্রসিদ্ধ হাদিস, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনে ইলম তলব করা এটা প্রত্যেক মুসলমান নর নারীর জন্য ফরজ। মৌলিক ইসলামী শিক্ষাগুলো আজকের মুসলমান সন্তানেরা দেখা যায় যে অন্যান্য শিক্ষার জন্য অনেক প্রচেষ্টা করতেছে। 40-50 বছর বয়স হয়ে গেছে, কোরআনটা শুদ্ধভাবে পড়তে পারে না। পিতামাতার মৃত্যুর পর ইসলামে সওয়াবের উদ্দেশ্যে সূরা ফাতিহা পড়বে, সূরা ইখলাস পড়বে, এতটুকু শিক্ষা তার মধ্যে নাই, এতটুকু সে জানে না। কোরআনটা শুদ্ধভাবে যদি পড়তে না পারে, তাহলে তো সে কি নামাজ পড়তেছে, কি নামাজ পড়তেছে সে নিজেও জানে না। কোরআন তো শুদ্ধ হয় না, তো আপনার নামাজ হবে কিভাবে? তো কোরআনের শিক্ষাটা সবার আগে ছিল ফরজ। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। যারা মাদ্রাসায় পড়তেছে তারা তো কোরআন পড়তেছে, শিক্ষা অর্জন করতেছে। আর যারা মাদ্রাসায় পড়তেছে না, স্কুল কলেজে যারা পড়তেছে, এরা কিভাবে কোরআন শুদ্ধভাবে পড়বে? আপনার এই এলাকার মধ্যে এই যে ফুরকানিয়া আপনার আগে চালু ছিল, এখন তো চালু নাই। তো যারা স্কুলে পড়তেছে, ছোট ছোট ছেলে মেয়ে, এরা কিভাবে এই শুদ্ধভাবে কোরআনটা শিখবে? স্কুলে তো সেই শিক্ষাটা দেওয়া হয় না, তো মসজিদে তো ফুরকানিয়া নাই, এটা কিভাবে শিখবে? তো এই দায়িত্বটা ছিল পিতামাতা। সে যখন তার অনেক বয়স হয়ে যাবে, কোরআন পড়তে পারবে না, জীবনের খাদে খাদে সে চিন্তা করবে যে অন্যান্য আমার সাথে যারা তার পিতামাতা তাকে সুন্দর কোরআন শিক্ষা দিয়েছিল, অর্থ ব্যয় করে টাকা খরচ করে সুন্দর শিক্ষা দিয়েছিল, কিন্তু আজকে আমি পারতেছি না, 40-50 বছর বয়স হয়ে গেছে। সে আফসোস করবে যে আমার পিতামাতা আমাকে অনেক কিছু শিখাইছে, কিন্তু আমাকে কোরআন শিখায় নাই। আজকে আমি শুদ্ধ করে কোরআন পড়তে পারি না। কেউ যদি আমাকে একটু কোরআন আপনার কবর জিয়ারত করবে, সূরা একবার ফাতিহা, 3 বার সূরা ইখলাস পাঠ করবে, এতটুকু শিক্ষা তার মধ্যে নাই। এই জন্য জায়গায় জায়গায় সে পিতামাতার প্রতি অভিশাপ দিবে। পিতামাতার কারণে আজকে আমি শিখতে পারলাম না। কিয়ামতের ময়দানেও সে পিতামাতাকে আল্লাহর সামনে দাঁড়িয়ে পিতামাতার ব্যাপারে সে বিচার দিবে যে আজকে তাদের কারণে আমি এই ভুলগুলো করেছি, আমি সঠিক পথে পরিচালিত হতে পারি নাই। সব জায়গায় পিতার দোষ। আজকে যদি আপনাদের সন্তান তারা স্কুলে পড়তেছে, ভালো কথা, কিন্তু অন্তত কোরআনের সহিহ শিক্ষাটা তো দেওয়া, এটা প্রত্যেক পিতামাতার দায়িত্ব। কি বলেন, আপনাদের দায়িত্ব না? যারা বিদেশে যাবে, তো বিদেশে যাওয়ার জন্য ইংলিশ শেখার দরকার। অনেক টাকা কোর্স করে, অনেক টাকা খরচ করে সন্তানকে ইংরেজি শেখায়। ইংলিশ মিডিয়ামে পড়তেছে, টাকা খরচ করে সে ইংরেজি শিখাইতেছে। সে স্কুল কলেজে আপনার কত টাকা খরচ হইতেছে, কিন্তু আপনার সহি শুদ্ধভাবে সে কোরআনটা দিয়ে সন্তানকে শিখাবে, এখানে টাকা ব্যয় করতে চায় না, সে সব জায়গায় ফ্রি চায়। তো ফ্রি চাইলে তো কোরআনটাও এরকম সে শিখতে পারবে না। তো আপনারা কি চান যে কিছু অর্থ ব্যয় করে হলেও আমাদের এখানে যে ফুরকানিয়া আগে চালু ছিল, এটাকে নতুন ভাবে, এই যে আমাদের মাদ্রাসা নতুন ভাবে শুরু হয়েছে, আগে ছাত্র তেমন একটা ছিল না, আলহামদুলিল্লাহ এখন অনেক ছাত্র হয়েছে, তো মাদ্রাসাও একদিকে উঠতেছে, ফুরকানিয়াকে আপনারা কি চান যে আবার আগের মতো জমজমাট করতে একজন শিক্ষক রেখে আমরা যদি সুন্দরভাবে এই শিক্ষাটা দিতে পারি, তাহলে দেখা যাবে আমাদের সন্তানেরা তারা সুন্দরভাবে শুদ্ধভাবে কোরআনটা শিখতে পারবে। কি আপনারা চান না? তো এটা ফুরকানিয়াটা চালু হোক, এটা কে কে চান? একটা হাত তাওস করেন যে ফুরকানিয়া চালু হোক, নিজের ছেলে সন্তান সবাই কোরআন শিখবে। এই ব্যবস্থা করাটা যদি সুন্দর হয়, এই জন্য সবাই সব দিক থেকে আপনারা সহযোগিতা করতে রাজি আছেন ইনশাআল্লাহ।
তাহলে এখন আমরা যদি আমাদের মাদ্রাসায় প্রতি মাসে প্রায় ৮০,০০০ টাকার মতো খরচ হচ্ছে, ৭০-৮০,০০০। এখন যদি আরেকজন শিক্ষক নেই তাহলে তো প্রায় ১,০০,০০০ টাকা খরচ হবে। একজন ফুরকানের জন্য যদি আমরা একজন কোরআনের প্রশিক্ষণপ্রাপ্ত একজন ভালো শিক্ষক যদি নিয়োগ দেই তাহলে তো এর জন্য প্রায় ১৫,০০০ টাকার মতো খরচ হবে। এই জন্য যদি আপনারা সাহেব তো দিবেই, আমাদের সভাপতি সাহেব তো দিবেই, কিন্তু সাথে যদি আপনারা কিছু টাকা দেন, আপনার সাথে যারা পড়বে তারা যদি একটা জায়গা যদি নির্ধারণ করা হয় তাহলে কিছু অর্থ ব্যয় করে হলেও যদি গ্রামের মানুষ সবাই যদি আপনার সহি শুদ্ধভাবে কোরআনটা পড়তে পারে, এই যে আপনারা অনন্তকাল এই কবরস্থানে পড়ে থাকবেন, তো দেখা যাবে এরাই তো ওই দূর থেকে তো এসে মানুষ কবর জিয়ারত করবে না, যারা কোরআনটা শিখতে পারতেছে এরাই তো আপনার মৃত্যুর পরে আপনার কবরটা জিয়ারত করবে, ইসলামের সওয়াবের উদ্দেশ্য দোয়া করবে। তো প্রত্যেকটা জায়গায় তো আমাদের লাভ। এলাকার সন্তান যদি সবাই কোরআন শিখতে পারে তাহলে তো আমাদেরই লাভ। এই জন্য ইনশাআল্লাহ অল্প কিছু অর্থ যদি ব্যয় করার প্রয়োজন আর সবাই ব্যয় করবেন তো ইনশাআল্লাহ। তাহলে পরবর্তীতে আলোচনার মাধ্যমে আমরা এটা বলবো যে কত টাকা করে দিলে এটা ভালো হয়। তো আমরা যদি একজন শিক্ষক রাখি প্রায় ১৫,০০০ টাকা ব্যয় হবে, তো আপনারা ওইভাবে প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ যে কিছু টাকা ব্যয় করে হলেও আমরা এখানে ফুরকানি একটা চালু করতে চাই। আমরা আমাদের ছেলে সন্তানদেরকে সুশুদ্ধভাবে এলাকার প্রত্যেকটা মানুষ বাচ্চারা তারা যেন সুন্দরভাবে কোরআন পড়তে পারে, সহি শুদ্ধভাবে যেন কোরআন পড়তে পারে সেই চেষ্টা আমরা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? তাহলে ফুরকানি চালু ছিল না, এখন আমরা নতুন উদ্যোগে চালু করব। আর এই জন্য আপনারা সবাই কিছু অর্থ ব্যয় করার চেষ্টা করবেন। আপনার রাসূলের হাদিসে আসতে তারাদ্দুল বালা, কেউ যখন দিনের জন্য ব্যয় করে সদকা করে তো বালা মুসিবত দূর হয়ে যায়। এই যে আমাদের মাদ্রাসায় দেখা যায় অনেকে চাউল দেয়, মুরগি দেয়, এটা কেন? যারা সদকা করতেছে ছাত্রদের, দরিদ্র অসহায় মানুষ, এই যে আমি তো বলছিলাম মাঝখানে কত দরিদ্র মানুষ এরাই এসে করতেছে, এদের ঠিক মতো ঘরটাও হয়, এত দরিদ্র মানুষগুলো এখানে পড়ে। তো যদি সদকা করা হয়, এদের অনেকে মুরগি দেয়, তো দিলে আপনাদের মতো তারাদ্দুল বালা বালা মুসিবত দূর হয়ে যায়। আগে তো ছাত্র কম ছিল, একটা মুরগি দিতেন, এখনো একটা দিন না ৩-৪টা দিন ছাত্র প্রায় ২৬ জন এখানে বোর্ডিং এ হোস্টেলে রান্না হয়। তো এইদিকে আপনারা লক্ষ্য করবেন, সদকা বিপদ আপদে যখনই দেখবেন কোনো বালা মুসিবত আক্রান্ত হয়েছে সদকা করবেন, আল্লাহ তাআলা বিপদ দূর করে দেবে। তো যাই হোক, আমরা হয়তো আগামী মাস থেকে আগামী সপ্তাহে জানিয়ে দেবো, আগামী মাস ১ তারিখ থেকে যদি আমরা যদি আগে শিক্ষকটা নিয়োগ দিই তাহলে আমাদের সরকারি একটা মক্তবটা নতুন উদ্যোগে ইনশাআল্লাহ আমরা মসজিদে, আগে মসজিদে হতো না, ইনশাআল্লাহ এখন আবার সেই মসজিদে সরকারি একটা চালু হবে ৬:৩০ থেকে ৮টা পর্যন্ত। তো এটা প্রায় ১৫,০০০ টাকার মতো ব্যয় হবে। এই টাকাটাও দেওয়ার জন্য আপনারা মানসিকভাবে প্রস্তুতি থাকবেন। আর যারা স্কুলে পড়তেছে এদেরকে আপনারা ওইভাবে বলবেন তারা যেন মসজিদে পাঠিয়ে দেয়। ইনশাআল্লাহ ১ তারিখ আগামী সপ্তাহে জানাই দেব ১ তারিখ থেকে আমাদের চালু করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আল্লাহ তাআলা বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। যারা সুন্নাত করে নিয়ে তোমরা যদি সুন্নাত করে